সন্দেশখালীতে কাছারিবাড়ি এলাকায় আলা ঘরে আগুন, বিক্ষোভ এলাকাবাসীর দাবি শেখ শাহজাহানের ভাই সিরাজ শেখ ও তার লোকজন নিজেরাই আলা ঘরে আগুন দিয়ে দোষ চাপাচ্ছে গ্রামবাসীদের ঘাড়ে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান এলাকার লোকজন। এদিকে সন্দেশখালীতে উত্তপ্ত পরিস্থিতি, সম্প্রতি গ্রামবাসীদের ক্ষোভ উগরে পড়ে। যেমনটা অভিযোগ উঠছে, শাহজাহানের ভাই সিরাজ শেখ ও তার লোকজন নিজেরাই গ্রামে সেই আলা ঘরে আগুন দিয়ে দোষ চাপাচ্ছে গ্রামবাসীদের বিরুদ্ধে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সিরাজুলের কাছ থেকে। সিরাজুল, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? আগে একের পর দিন সন্দেশখালী উত্তেজনা সৃষ্টি তৈরি হচ্ছে। আজকে সকাল থেকে কিন্তু সেখানে উত্তেজনা সৃষ্টি, নতুন করে কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে। সেখানে কিন্তু আলাঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, একের পর এক আলাঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। গতকাল কি কিন্তু একটি আলাঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পাশাপাশি আজ সকাল হতেই কিন্তু আরো কয়েকটা আলাঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। সূত্র মারফত স্তরের বাসিন্দারা দাবি করছেন শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ উদ্দিন তিনি কিন্তু প্রচুর পরিমাণে কয়েক শ বিঘে সম্পত্তি দখল করে রেখেছিলেন এলাকার মানুষের। সেই সম্পত্তি দখল কিন্তু জলকর করেছিলেন, জলকরে কিন্তু আলাঘর করেছিল। সেই আলাঘরগুলো কিন্তু ইতিমধ্যে পুড়িয়ে দিয়েছে, দাও দাও করে চলছে। সেই ছবি দেখা যাচ্ছে টিভির ক্যামেরায়। পাশাপাশি কিন্তু প্রশ্ন এলাকাবাসীদের দাবি যে আমাদের জমি ফেরত দেবে। ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী, পুলিশ আধিকারিকরা কথা বলছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে 144 ধারা জারি করা আছে। আপনারা 144 ধারা লঙ্ঘন করবেন না, আপনাদের পাশে আমরা আছি, আপনারা আলোচনা আসুন। প্রয়োজনীয় ডিএম সাহেব আপনাদের এখানে আসবেন, ডিএম সাহেবের সঙ্গে কথা বলিয়ে দেবেন, এমনটা কিন্তু জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। তার সত্ত্বেও কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়ে হয়েছে এলাকার বাসিন্দারা। তারা কিন্তু ধুমধাম কাণ্ড ঘটাতে চলেছে। তারা লাঠি ঝাঁটা হাতে নিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে সকাল থেকে। এবং এখন কিন্তু বর্তমানে সেই পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন এবং সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন ইতিমধ্যে 9 জনকে জমি ফেরত দেওয়া হয়েছে, পাশাপাশি আপনাদেরও জমি ফেরত দেওয়া হবে। যদি আপনারা এই বিক্ষোভ বন্ধ না করেন, এইভাবে বেরিয়ে না আসেন, তাহলে আপনারা আমাদের সঙ্গে বোঝাপড়া করুন, আপনাদের জমি আমরা থেকে ফিরিয়ে দেবো, এমনটাই কিন্তু জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। সিরাজুল, এই মুহূর্তে শেখ শাহজাহানের ভাই এবং তারা কোথায় রয়েছেন? শেখ শাহজাহান কিন্তু 48 দিন হয়ে গেল, শেখ শাহজাহান কিন্তু এখন অধরা। তার পাশাপাশি কিন্তু উত্তম সরকার শিবুয়াজকে গ্রেফতার করা গেলেও কিন্তু এখনো কিন্তু সন্দেশখালী মানুষের আতঙ্ক কাটছে না। তাদের দাবি শেখ শাহজাহান যতক্ষণ গ্রেফতার না হবে তাদের কিন্তু আতঙ্ক পিছু থাকছে না, এমনটাই জানাচ্ছেন। পাশাপাশি শেখ শাহজাহান ভাই সিরাজ উদ্দিন তিনি কিন্তু গা লেখা দিয়েছেন, তিনি কিন্তু এলাকায় নেই, এমনটাই সূত্র মারফত খবর যাচ্ছে। তিনি তদন্ত করছে পুলিশ শেখ সিরাজ উদ্দিনে, কিন্তু সমস্ত ঘটনাগুলো খতিয়ে দেখার চেষ্টা করছেন। যারা জমি অভিযোগ করছে, জমিদাতা যারা, তারা যে অভিযোগ করছে সে অভিযোগের ভিত্তিতে কিন্তু প্রশাসন কিন্তু তাদের নামে কি পাট্টা আছে, তাদের নামে কি সম্পত্তি আছে বা সরকারি সম্পত্তি আছে কিনা, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে প্রশাসনের পক্ষ থেকে। গ্রামবাসীদের পক্ষ থেকে জমির কোন রকমের নথিপত্র বা এই ধরনের কিছু তারা কি খুঁজে পেয়েছে? এখনো পর্যন্ত আলোচনা চলছে, তবে গ্রামবাসীদের কাছে চাইছে আপনারা ডিএম সাহেব আসবে, ডিএম সাহেবের নথিপত্র বা আপনারা রেডি করুন, আপনারা আলোচনায় আসুন, আপনারা সঠিকভাবে আসুন। আপনারা কেন লোকজন জড়ো করে লাঠি সোটা হাতে নিয়ে বিক্ষোভের মধ্যে দিয়ে 144 ধারা ভঙ্গ করে আপনারা কেন এইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন এবং আলাঘরে আগুন ধরে যাচ্ছেন, বিক্ষুব্ধ করার চেষ্টা করছেন সন্দেশকারীকে। তারা কিন্তু এখনো পর্যন্ত নথিপত্র কিছু নিয়ে আসেনি। তারা কিন্তু বলছে আমাদের যেসব কাগজপত্র আছে আমরা কিন্তু সবই নিয়ে আপনাদের সঙ্গে হাজির করব, আমাদের সুষ্ঠু বিচার চাই, এমনটাই গ্রামবাসী দাবি করছেন। একেবারে ধন্যবাদ সিরাজুল, এই বিষয়ে আবারও যোগাযোগ হবে তোমার সাথে। আর এদিকে সন্দেশখালীতে কাছারিবাড়ি এলাকায় আলা ঘরে আগুন, বিক্ষোভ এলাকাবাসীর দাবি শেখ শাহজাহানের ভাই সিরাজ শেখ ও তার লোকজন নিজেরাই সেই আলা ঘরে আগুন ধরিয়ে দিয়েছিলেন, আর সেই আগুন ধরানোর দোষ চাপানো হয়েছে গ্রামবাসীদের ঘাড়ে। এই ঘটনারই তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার লোকজন। আর এই মুহূর্তে যেমনটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, সেই জ্বলন্ত আলাঘর এবং তার পাশেই রয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসীরা, যারা একেবারেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে। তাদের দাবি সেই জমি তাদের নিজেদের এবং অতি সত্বর তারা সেই জমির নথিপত্ররা তারা সম্পূর্ণরূপে নিয়ে আসবে পুলিশের কাছে। আর যেমনটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে সেখানকার উত্তপ্ত পরিস্থিতি এখনও রয়েছে, আর মীমাংসার মধ্যে দিয়েই অতি সত্বর এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে প্রশাসন। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনব।
কে কোথায় আগুন লাগিয়েছে, কে কি করেছে, এইটা সমাধান নয়। এখানে একটা শুনুন, এখানে একটা দেশলাই গাড়ি ছুটে দিলাম, ওখানে একটা করলাম, তারপর সবাই মিলে ঘরদোর করে বেরিয়ে পড়লাম, এটা ঠিক হচ্ছে না। এতে কি হবে, আপনাদের এই জমির প্রক্রিয়া, পাওয়ার প্রক্রিয়া, এটা আরো দেরি হবে। গতকাল আজকে যারা পাচ্ছে জমি বা কাল পাবে, আপনারটা 2 মাস হয়ে যাবে, কারণ আমরা এইগুলো করতে ব্যস্ত থাকবো। আমরা এই করবো, আমরা করতে পারবো না তো কেন? শুনুন, আবার আপনি কথা বলছেন, ওই আপনি সমাধান চান কি চান না? যদি চান তাহলে আগে পরে বলবেন, এখনকার কথা বলুন, আজকের কথা বলুন। আজকে আসছে, আজকে শুনলেন আপনি, ডিএম সাহেব আসছে, আপনি বুঝুন দিদি, আপনি সবাইকে বোঝান। আপনি কি হয়েছে বলছি, আমরা শুধু আমাদের জমি ফিরে পাওয়ার জন্য বলছি না, সরকারি জমি এখানে যেটা আছে, তেভাগা আন্দোলন হয়েছিল জানেন, সেই সরকারি জমিতেও ওরা একটা, আমি বলছি তো, দেখুন সরকারি বেসরকারি শুনুন, জমি সংক্রান্ত যা অভিযোগ, সেইটা করার জন্য আপনার যার যা অভিযোগ আছে, আগে হোক পরে হোক, এখন হোক পিছনে হোক, আপনারা দেবেন। এটা বারবার করে বলা হচ্ছে, এখানে ক্যাম্প করে এক্ষুনি ডিএম সাহেবের সাথে কথা বলে দিলেন, কিন্তু এইটা এইভাবে হয় না। আপনারা যদি প্রশাসনের সঙ্গে কোঅপারেট না করেন, আপনারা ভাবছেন কোথাও একটা আগুন জ্বলবে তারপর লাঠি নিয়ে বেরিয়ে পড়বেন, এতে কিন্তু সমাধান হবে না। 2 দিন ভাল লাগবে করতে, মিডিয়া দেখাবে, সবাই দেখবেন, আপনার বাইট নেবে, তারপর কিন্তু কিছু হবে না, আমি বলে দিলাম। আমি জানি কিন্তু দেখান, কিন্তু হচ্ছে তো। অন্যদিকে একটা কিছু ঘটনা ঘটবে, অন্যকে সবাই চলে যাবে, আর আমরা থাকবো। কিন্তু অন্য কোনো ঘটনা ঘটলে চলে যাবে লোক, সাংবাদিকও চলে যাবে, আমাদেরও চলে যেতে হবে অন্য জায়গায় কত হলে। তাই অশান্তি করবেন না জায়গাটা। মিছিল নিয়ে বেরিয়ে পড়ার সমাধান নয়, সমাধান হচ্ছে আমাদের বলা, এবং আমরা করব। দিদি মাসিমা, আমরা করব। আগেও বলেছি, আগে 9 জন জমি ফেরত পেয়েছে, আপনি দেখেছেন? আমি ছবি দেখো, ছবিটা দেখো। হ্যাঁ স্যার, দেখেছেন ছবি? এই যে সাংবাদিকরা দেখিয়েছেন ছবি, 9 জন তাদের পুরো হাতে নিয়ে জমি আমরা দান করিয়ে বেলারও 9 জন জমি পেয়েছে। যদি 9 জন পেয়ে থাকে, বাকিরাও পাবেন। ঠিক আছে, প্রক্রিয়া সময় দিতে হবে। 144 ধারা জারি হচ্ছে। অনুরোধ করছি আমি, যে যার ঘরে যান। মিটিং মিছিল করে হঠাৎ লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়লেন, ছবি বেরোলো, এটা কোনো কথা নয়।